আজকে হলো মূলত গতদিন আমরা এই জিনিসটা স্কিপ করে গেছিলাম। আজকে এটা নিয়ে বিশদ আলোচনা করব। তার আগে আমরা চলে যাবো যে কিভাবে হাউ টু বিল্ড এ টেমপ্লেট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমি আহ, আপনাদের ক্যানভা, যদিও সবাই আসলে কি, আমি চাইছিলাম যে যে কয়জন আছে সবাইকে একসাথে ক্যানভা অ্যাক্সেস দেই যাতে সবাই একসাথে প্র্যাকটিস করতে পারে। তারপরে যেহেতু মানে ওইভাবে কেউ রেসপন্স করে নাই বা তা কেউ ক্লেম করে নাই বা গ্রুপে এসে পোস্ট দেয় নাই, তারপর আমি চেষ্টা করবো, আশা করা যায় আজকে ক্লাস শেষে আমি, যেহেতু আপনাদের মেইল অ্যাড্রেস সব পাইছি, ঠিক আছে, মেইল অ্যাড্রেস যা যা আছে, কই গেল, যেহেতু আপনাদের সবারই মেইল অ্যাড্রেস আমার কাছে আছে, ঠিক আছে। সো সেই মেইল অ্যাড্রেসের ভিত্তিতে আমি আপনাদের আজকে ক্লাস শেষে, এই যে মেইল অ্যাড্রেস আছে, ক্লাস শেষে আমি আপনাদের এইটা দিয়ে দেবো, কি জানি বলে, এই ক্যানভার অ্যাক্সেস দিয়ে দেবো মেইল অ্যাড্রেস দিয়ে। সো এটা নিয়ে প্যারা নাই। এবার আসা যাক যে আমরা সর্বপ্রথম আমাদের যে আজকের ক্লাসের যে মূল টপিক সেটা অল্প ভিতরে সেরে সেরে ফেলবো আমরা, ঠিক আছে। কিভাবে ওয়েব টেমপ্লেট তৈরি করে, কিভাবে টেমপ্লেট সেল করবেন, এটা হয়তো বা একটু সময় সাপেক্ষ জিনিস, কারণ সেল করা আসলে মূলত টাকা জেনারেট করাটাই মূল বিষয় আমাদের। সো হাউ টু সেল টেমপ্লেট, তো এটা আমরা পরে যাচ্ছি। আমরা সর্বপ্রথম ওয়েব টেমপ্লেট দিয়ে শুরু করি, তারপর আমরা অ্যানিমেশনে যাব। ওকে, আমরা জাস্ট ক্যানভার হোমে যাব, ঠিক আছে। ক্যানভা হোমে যে ওয়েবসাইট টেমপ্লেট, জাস্ট এটুকু সার্চ দেব, দেখেন ক্যানভা দেখ, 10,000-এর উপরে ক্যানভার ওয়েবসাইটের ডিজাইন চলে আসছে। আমরা একটু মানে সি অলে চাপ দিই। সি অলে চাপ দেওয়ার পরে যেমন দেখেন আমাদের এই যে এটা একটু দেখি, হ্যাঁ। একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের সাধারণত যা যা থাকে এটার ভিতরে আশা করা যায় তাই থাকবে। আমরা একটু কাস্টমাইজে চাপ দিই, আমি জাস্ট স্ক্রিন থ্রু ধারণা দিচ্ছি, আপনারা শুধু দেখেন। একটা ওয়েবসাইটের এটা হলো হোম পেজ, যদি কোনো পেজ অ্যাবাউট সার্ভিস এগুলো থাকে, এটা আপনার হোম পেজেরই হয়তো আর একটা অংশ, ঠিক আছে। না না, একটু আমি একটু প্রেজেন্টেশনের চাপ দিয়ে দেখি, আসলে এই যে প্রেজেন্টের চাপ দিয়ে দেখি, এটা দেখতে গেলে সুবিধা হবে, ঠিক আছে। প্রেজেন্ট, তো আমার ফুল স্ক্রিনে চলে আসছে, এটা হয়তো বা, আচ্ছা আপনাদের যদি আমি লিঙ্কটা দেই, আপনারা দেখে আপনারা আপনাদের এখানে ওপেন করতে পারবেন। হ্যাঁ পারবো, লিংক দিয়ে দেন। আমি আপনাদের ইন অ্যাপ মেসেজ এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন আপনাদের এখানে ওপেন হয় কিনা, ঠিক আছে। ওপেন করতে পারছেন? হ্যাঁ আমারটা ওপেন হয়েছে। ওকে, এটা কি মোবাইল ভার্সন ওপেন হয়েছে নাকি মানে পিসির? মোবাইল। ওকে, এটা হলো আপনার একটা মোবাইল অ্যাপসের ওয়েবসাইট, ঠিক আছে। খুবই সিম্পল ডিজাইনের ওয়েবসাইট, অনেকে আছে যে সিম্পল ডিজাইনের ওয়েবসাইট চাই, ঠিক আছে, এটা খুবই সিম্পল ডিজাইনের ওয়েবসাইট। এখানে কি আছে, আপনার একটা কোম্পানির লোগো থাকবে, একটা হোম থাকবে, পরেরটা অ্যাবাউট আস পেজ থাকবে, পরেরটা হলো আপনার, এটা মনে হয় অ্যাবাউট আস পেজেরই একটা অংশ। ও, এগুলো সব অ্যাবাউট আস। এই যে দেখছেন, এই যে এখানে সাদা একটা দাগ দেওয়া আছে বার, মানে যে যখন আমি যে পেজে থাকবো সেই পেজটা কার, ঠিক আছে। এখানে 4টা পেজ আছে, ওয়েবসাইটে ঢুকলে আসলে আমরা দেখতে পারি প্রথমে কোম্পানির লোগো, এরপর হলো কি কি পেজ আছে, তারপর হলো আপনার এটা হলো হেডলাইন বলে, ঠিক আছে, এটা হলো সাব হেডিং বলে, এটা হলো আপনার ফার্স্ট প্যারাগ্রাফ। সো আশা করি একটু মনে রাখবেন যে আসলে আমি কি কি বলতেছি। এটা হলো একটা ওয়েবসাইটের ফার্স্টে ঢুকলে একটা সেই কোম্পানির লোগো থাকে, মেবি বাম সাইডে সব থেকে বেশি থাকে, অথবা মিডল পজিশনে থাকে, খুব রেয়ার ডান সাইডে থাকে। বেশিরভাগ লোগোই শুরু হলো বাম সাইডে, বাম সাইডের টপ কর্নারে।
এটা একটু মাথায় রাখবেন। এরপর এটা থাকতে পারে হয়তো বা মাঝ বরাবর, এটা হলো মেনু, এটাকে বলা হয় মেন মেনু। ঠিক আছে, মেন মেনু আপনার মাঝেও থাকতে পারে, কর্নারেও থাকতে পারে, যে কোনো এক জায়গায় থাকতে পারে, আবার দেখা গেলো যে লোগোর নিচে তো শুরু হতে পারে। তো যাই হোক, এরপর হলো গিয়ে আপনার এইটাকে বলা হলো টাইটেল বা ফার্স্ট মানে হেডলাইন। ঠিক আছে, তো ফার্স্ট হেডলাইনে লেখা আছে মোবাইল অ্যাপস, আসলে বলা নাই যে কি মোবাইল অ্যাপস। এখানে হলো আপনার মানে কারসাজি কোথায় হবে, কথার কথা, আমি আগের দিন ক্যালকুলেটর দেখাইছিলাম না, জি। ক্যালকুলেটর ইন্টারাক্ট, কথার কথা এআই ক্যালকুলেটর, মনে করেন এটা আমি দিলাম এআই ক্যালকুলেটর। ক্যালকুলেটর বানান কি ঠিক আছে? একটা জিনিস আপনারা খেয়াল করবেন, দেখেন মানুষ ভুলের ঊর্ধ্বে না, আপনারা চেষ্টা করবেন সবসময় নিজেদের বানানগুলো, ঠিক আছে, চেক দেওয়ার। আমার এক্সটেনশন আছে গ্রামারলি আমার কম্পিউটারে, যে আমার গ্রামারটা চেক করে দেয়। এই যে সে কিন্তু এখানে সবুজ কালারের চিহ্ন উঠাই দিয়েছে, ওই যে দেখছেন যে এটা গ্রামারটা ঠিক আছে। এখন আপনার তো গ্রামারলি নাও থাকতে পারে, যেহেতু আপনি ফোন চালান, আপনি কি করবেন, এই কপি করে জাস্ট গুগল ট্রান্সলেটে নিয়ে যাবেন। ক্যালকুলেটর বানান ভুল আছে, দেখছেন, ক্যালকুলেটর বানানটা সঠিক করে দিলেন। দেখেন আমি পেস্ট করছিলাম কি টিইআর, ও কি দিছে টিওআর। সো এইভাবে বানানগুলো চেক করে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি ভুলভাল বানান দিয়ে কোনো কিছু তৈরি করতে পারবেন না। আমি পিছনে যাচ্ছি কেন, আমার একটা কমান্ড টাইপ করা আছে এই জন্য। তো এই হলো আপনারা চেষ্টা করবেন ক্যালকুলেটর, এআই ক্যালকুলেটর। ঠিক আছে, এখন মজার বিষয় দেখেন, ক্যালকুলেটরটা যেখানে দিছি না, এটার কালার আর এই নিচে যে লেখাটার কালার বা নিচে যে ইসের কালার, এটা কিন্তু মিশে গেছে। তো আমরা চেষ্টা করবো এটা একটু চেঞ্জ করার। ঠিক আছে, কই গেল লেয়ার, শো লেয়ার্স। এইবার আমরা নিচে যাব, এই দেখেন এই যে আমরা একটু সিলেক্ট করব, এটা সিলেক্ট করছি, এটা আসে নাই, এটা আসছে এই যে, এটা সিলেক্ট করছি এই যে। ওকে, আমরা এটারে কি করবো, এটা ডুপ্লিকেট করবো আমরা, কপি, বা আমরা যদি চাই এখান থেকে ডুপ্লিকেট, এটা তো সহ টান দিছে, আমরা এটারে ডুপ্লিকেট করে দেব। ক্যালকুলেটর সহ ডুপ্লিকেট হচ্ছে, তাহলে ক্যালকুলেটর সাইডে সরাই রাখি, ক্যালকুলেটর এটাও সাইডে সরাই রাখি, এটা ডুপ্লিকেট হয়েছে কিনা এটা দেখে নেই। না, এটা ডুপ্লিকেটই হয় নাই, ডুপ্লিকেট হয়েছে ক্যালকুলেটর। এবার আসেন আমরা একটু ডিজাইনটা সুন্দরভাবে করি। এটা এই জায়গায় ছিল, বা হ্যাঁ এই জায়গায় ছিল, এটার একটা আইটেম দেখেন নিয়ে গেলাম। এবার এই যে ক্যালকুলেটর, ক্যালকুলেটরটা দেখতে আসলে কেমন জানি লাগতেছে, এখন ঠিক হয়ে যাবে। আমরা এটা সাদা নিব, সাদা নিয়ে এইটারে কি করব, এই যে পিছনে চলে গেছে, দেখছেন পিছনে গেলে সুন্দর আসতেছে জিনিসটা। লেয়ার, শো লেয়ার, এটারে নিয়ে যাব ওই সেম লেয়ারের কাছে, এইখানে calculator. Hard luck to believe you. I have so many on a good day counts for seeing older people. আমার ক্লায়েন্ট মেসেজ দিছিল, তাই করতেছিলাম, যে ক্যালকুলেটর আবার উপর রাখি, এইটার একটু এই বরাবর নিয়ে যাই। এবার যেহেতু ক্যালকুলেটর আনবো, ক্যালকুলেটরের এই বরাবর, এটার এই বরাবর নিয়ে আসি। এই যে জিনিসটা এবার একটু দেখতে সুন্দর লাগবে ক্যালকুলেটর। এখন প্রবলেম হলো ক্যালকুলেটরের আর পর্যন্ত যাবে। ওকে, এআই ক্যালকুলেটর। এবার কিন্তু জিনিসটা দেখতে অনেকটা মোটামুটি একটু চোখের মানে মনে হইতেছে যে না ঠিক আছে। ডিজাইনের ক্ষেত্রে বললাম আগে, ঠিক আছে, ডিজাইন সেন্স হলো সম্পূর্ণ আপনার কাছে। ঠিক আছে, এআই ক্যালকুলেটর গেল। এরপর হলো এই ক্যালকুলেটরটা আসলে কি করে, মানে কি কি কাজে ব্যবহার হয় এআই ক্যালকুলেটর। কথার কথা, থিঙ্ক লাইক হিউম্যান, থিঙ্ক লাইক হিউম্যান, পারফর্ম লাইক COMPUTR, মানুষের মতো চিন্তা করে এবং কম্পিউটারের মতন পারফর্ম করে ক্যালকুলেটরে। ঠিক আছে, আমরা একটু চেষ্টা করি এই জিনিসটা একটু বড় বানানোর জন্য, দেখতে একটু সুন্দর লাগবে। অনেকগুলো ভুল আছে,
আমরা দেখি, আচ্ছা এটা একটু ক্লিক করে থিঙ্ক লাইক এ হিউম্যান পারফর্ম লাইক এ কম্পিউটার। ওকে, গ্রামাটিক্যাল ভুল ছিল। কিন্তু দেখাই দিছে যে মানে আপনার এ এন দি, ঠিক আছে, আর্টিকেল গুলো বসে নাই। পারফর্ম লাইক এ কম্পিউটার। তো আমার ক্যালকুলেটরের প্রথম হেড মানে সাব হেডিং হেডিং দুটাই হয়ে গেছে। এবার হলো ডিটেলস। ঠিক আছে, আমরা ডিটেলস এই ডিটেলস গুলো যে কোনো জায়গা থেকে নিতে পারি। আমরা যদি চ্যাট জিপিটি বলি যে চ্যাট জিপিটি, আমি একটা ক্যালকুলেটর, এআই ক্যালকুলেটর অ্যাপস তৈরি করছি বা এর ওর জন্য ওয়েবসাইট তৈরি করতেছি, তো তার জন্য ছোট একটা ডেসক্রিপশন আমাকে লিখে দাও, মানে 10 20 1 2 3 4 5 6 7 8 9 10 20 ওয়ার্ডের ভিতরে। ঠিক আছে, তো চ্যাট জিপিটি আপনাকে সুন্দরভাবে লিখে দেবে, যেটা আপনি সুন্দরভাবে এখানে পোস্ট মানে দিয়ে দেবেন, দেখতে সুন্দর লাগবে। গেল, এটা হলো হোমে শেষ। আমি বিশ্বাস করি যে হোমে এইটুকু থাকবে, এরপরে বাটন গুলো থাকবে। ঠিক আছে, টেস্ট অ্যাপ, টেস্ট অ্যাপ, অ্যাপস না অ্যাপ, এই অ্যাপটা টেস্ট করার জন্য। ঠিক আছে, ডাউনলোড, ইউ ডাউনলোড, যদি আমার অ্যাপটা ডাউনলোডেবল হয় তাহলে সেটা ডাউনলোডের জন্য আমি এখানে দিয়ে দেবো। বাটনটা আসলে ভিতরে ঢুকে গেছে। গেল, দেখেন আমি কিন্তু মোটামুটি প্রথম এইটুকু কিন্তু সেট করে ফেলছি, বাট এইটুকু আমি সেট করি না, এইটুকু চ্যাট জিপিটি থেকে আমরা নিয়ে নেব, বাট এখন নিচ্ছি না আমি। আমরা এইটুকু টোটালি রাখবোই না, এটুকু আসলে রাখবোই না। এর বদলে আমরা কি করব, আমরা এই যে যে লেখাটুকু, এই লেখাটুকু আমরা, এই ডিজাইনটুকু আমরা একটু ভিতরে আনার চেষ্টা করব, যাতে এটা মাঝ বরাবর এই যে, এই যে মাঝ বরাবর থাকে, উপরে যতটুকু ফাঁকা, নিচে দেখেন এই এরিয়াটুকুর উপরে যতটুকু ফাঁকা, নিচেও ঠিক ততটুকু ফাঁকা। বাট এই জায়গায় আমি আরো স্পেস রেখে দিয়েছি কেন, আমি হয়তো যদি কোনো ইমেজ ইউজ করি, ঠিক আছে, সেই ইমেজটা এইভাবে নাড়াচাড়া করতে পারবো, যার জন্য আমি ওই জায়গা দেখার সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি। গেল, আমরা এখান থেকে একটা ক্যালকুলেটর ইমেজ, আইএমজি ক্যালকুলেটর ইমেজ, আমরা একটা ক্যালকুলেটরের ইমেজ নেই। ঠিক আছে, একটু ডার্ক টাইপের ইমেজ নিতে হবে, রিপ্লেস অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, জিনিসটা আসলে দেখতে ভালো লাগতেছে না। এখানে রাখবো, আমরা রাইখে একটু বড় করার চেষ্টা করব। সেই শেপ, আমাদের একটু শেপ নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমরা এই শেপটার কালার চেষ্টা করব পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ করার জন্য। এবার ম্যাচ হয়ে গেছে। এবার শেপটাকে আমরা এই বরাবর নিয়ে আসলাম। ঠিক আছে, আনার পর আমরা কি করব, আনার পর আমরা চেষ্টা করব হলো গ্রেডিয়েন্ট মারার জন্য। ঠিক আছে, গ্রেডিয়েন্ট মারা আমরা কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করব সেটাও আমি দেখাইতেছি। চেঞ্জ হল না, আমরা গ্রেডিয়েন্টের কালারে যাব, গ্রেডিয়েন্টের কালার, গ্রেডিয়েন্ট এই কালারে দেব আমরা, এই কালারটা দিব হলো এই কালার। হ্যাঁ হ্যাঁ, সরি, কালার কোডটা আমি আগে লিখে রাখি, তার নাহলে আমার এই যে কালার কোড কিন্তু মনে রাখতে হবে, এই যে কালার কোড দেখতে পাওয়া যায়, কালার কোড, এই যে গ্রেডিয়েন্ট। এবার আসলে আমরা গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করি, এই কালারটা হলো ওই কালার কোডটা দিয়ে দেবো, জিনিসটা এবার দেখতে সুন্দর লাগছে। এবার কি করব, এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দেবো, দিয়ে এটাকে আমরা টান দিব। এবার জিনিসটা আসলে ট্রাই করে দেখবো যে আসলে দেখতে কেমন লাগতেছে।
এটারে ফুল ট্রান্সপারেন্ট করা ঠিক হয় না, এটার আবার ওই কালারটাই দিব, দিয়ে একটু চেষ্টা করি দেখি কেমন হয়। ক্যালকুলেটর, এআই ক্যালকুলেটর মোটামুটি চলে, মোটামুটি চলে। আমরা একটু তারপরে একটু চেষ্টা করি। এবার আমরা একটু লেয়ারে চাপ দিই, শো লেয়ারে দেখি কে কোথায় আছে। এটারে আর একটু নিচে নিতে হবে, একদম ব্যাকগ্রাউন্ডের ওই জায়গায়, ঠিক আছে? এবং এই ইমেজটাকে এর নিচে নিতে হবে। দেখেন মোটামুটি একটা দেখতে অতটা ভালো লাগতেছে না, বাট তারপরেও আমরা দাঁড়ান একটু চেষ্টা করি যে এটা একটু ট্রান্সপারেন্ট ভাবটা আর একটু কমানোর জন্য। এটা দিলাম, এটা দিলাম, একটু ট্রান্সপারেন্ট ভাবটা একটু কমায় দেখি কি হয়। ওকে, এআই ক্যালকুলেটর আসলে বিশেষ করে অনেকটা দেখেন, এই যে এই জায়গায় একটা প্রবলেমের জন্য একটা দেখা যাইতেছে যে ইমেজটা এই জায়গায়, আমরা থেকে যদি চেষ্টা করি দেখি এই ইমেজটারে পুরাপুরি নেওয়ার জন্য, দিয়ে আমরা ওকে লেয়ার, শো লেয়ার্স, ইমেজটার ক্ষেত্রে যদি যাই, তারপরে আসলে একটু অফ অফ মনে হচ্ছে, আমি তারপরে একটু চেষ্টা করে দেখি। একটু বড় বানানো যায় কিনা, বড় করে। ওকে, তো এখন মোটামুটি মনে হচ্ছে যে না, ক্যালকুলেটর অ্যাপসটা মোটামুটি এই পাশে একটা ব্লু শেড আছে, এই পাশে একটু হালকা লাইট শেড আছে, জিনিসটা একটু দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। এটা দেখে নি মেসেজ দিল কে, ওকে জিতু হাসান মেসেজ দিছে, এখন দেখার সময় নেই। ফেসবুক ক্লোজ। সো আমরা মোটামুটি হোম পেজটা আমরা ঠিক করে ফেলছি, রেডি করে ফেলছি। আমরা একটা লোগো চিন্তা করি, ঠিক আছে? আমরা একটা লোগো চিন্তা করি, লোগো। আমরা একটা সুন্দর লোগোর চিন্তা ভাবনা করি, গ্রাফিক্স, মোবাইল লোগো, MOBILE মোবাইল লোগো, বা অ্যাপ ক্যালকুলেটর লোগো, CAL QR ক্যালকুলেটর, ক্যালকুলেটর লোগো। আসলে ক্যালকুলেটর লোগো বলতে এই জায়গায় সব গ্রাফিক্স আকারে দেখাইছে। আমরা চেষ্টা করি এখান থেকে একটু বাইরে, অন্য জায়গা থেকে ক্যালকুলেটর লোগো। এই জায়গায় সুন্দর সুন্দর দেখছেন, অনেক ক্যালকুলেটরের লোগো আছে, অনেক লোগো আছে। আমরা এটারে নেই, এটা খুবই মিনিমালিস্টিক একটা লোগো। এই কারণে দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ আছে, এখানে দিব এআই ক্যাল। এখান থেকে কপি করে আমি অলরেডি এখানে নিয়ে চলে আসছি।
এই যে আমার কোম্পানির লোগোর এখানে দিয়ে দেবো, বাট এই জায়গায় এগুলো সরাই দেবো এবং এগুলার কালার কিন্তু দেখেন কালার মিসম্যাচ হয়েছে, ঠিক আছে। আনগ্রুপ, এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করব, করার পরে এটা কালারটা আমার ব্র্যান্ডের কালারের সাথে ম্যাচ করে দেব। এটা সাদা কালার দেবো, জিনিসটা দেখতে আসলে আমার ওটার সাথে মিলবে। এআইটেল, ঠিক আছে, কথার কথা আমার কোম্পানির লোগো এটাই, ধরে নেন। সো আমরা দেখেন হোম পেজটা কিন্তু মোটামুটি ডিজাইন করে ফেলছে একটা লোগো দিয়ে। হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, যদি কোনো কিছু বাড়াইতে চায় মেনুতে, মেনুতে সে বাড়াইতে পারবে। সুন্দর মতন টেস্ট অ্যাপ দিয়েছি, ডাউনলোড দিয়েছি। এবার আসেন আমাদের পরের পেজ কি আছে। পরের পেজ আছে অ্যাবাউট। যে এই ক্যালকুলেটরটা আসলে কি কাজে ব্যবহার হবে, বা আমার কোম্পানির অ্যাবাউটটা কি, আমার কোম্পানির বায়োটা কি, আমার কোম্পানির টার্গেটটা কি। সো আমার ক্যালকুলেটরের ডিটেলসটা আমি বলবো যে আমি কথার কথা আমি চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি, সো আমি চ্যাট জিপিটিকে বলবো যে ভাইয়া আমি একটা কোম্পানি লঞ্চ করছি, কোম্পানির নাম হলো এআই ক্যালকুলেটর, ঠিক আছে। ILAKL, AI calculator. Write, write me and about, write me an about section that I am building a website for the company. দেখি আমার কি দেয়, অ্যাবাউট এআই ক্যালকুলেটর। সে সুন্দর করে একটা ডিটেল দিয়ে দিচ্ছে, দেখেন আমরা টেক্সট পেয়ে গেলাম, আমাদের আর প্যারা নাই। আমরা এখন কি করব, এই জায়গায় সুন্দরভাবে সাজাবো। কথার কথা আমি পুরোটাই এই জায়গায় দিয়ে দিলাম, পুরোটা আসলে ধরবে না, পুরোটা টোটালটা ধরবে না, বাট আমরা চেষ্টা করব। প্রথম লাইনটা আমরা উপরে উঠাবো, এআই ক্যালকুলেটর ইজ এ ফরওয়ার্ড থিঙ্কিং কোম্পানি। ওকে, আমরা কি করব, আমরা এই জায়গায় আসলে একটু আপার কেস টেক্সট ব্যবহার করব, দেখতে যাতে সুন্দর লাগে, সৌন্দর্য থাকে সেই জন্য, ঠিক আছে। ফরওয়ার্ড থিঙ্কিং কোম্পানি গেল। আমরা একটু ছোট করে চেষ্টা করি 2 লাইনে ধরানোর জন্য, কারণ আমার লেখা অনেক তো। ফরওয়ার্ড থিঙ্কিং কোম্পানি না, 2 লাইনে ধরে না। সো আমরা আগের ডিজাইনে নিয়ে যাই। ওকে, আমরা এখান থেকে ডিলিট করে দেই প্রথম লাইনটু, যেহেতু আমরা এটা নিয়ে নিছি। এই দেখেন একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা আমরা এখানে ইউজ করব। আমি অলরেডি প্যারাগ্রাফ সরাই ফেলছি, টেক্সটের লাইন সাইডে রাখি। কোম্পানি ডেডিকেটেড টু কমপ্লেক্স ক্যালকুলেশন, সিম্পল, ফাস্টার। সাধারণ একটা কাজ করি, এআই ক্যালকুলেটর না, এআই ক্যাল, যেহেতু কোম্পানির নাম উল্লেখ করছি, ইজ এ ফরওয়ার্ড থিঙ্কিং। ওকে, এবার একটু ডিজাইনটা একটু সরাই নি, এটা আসলে দেখতে একটু কেমন জানি লাগতেছে। ওকে, এআই ক্যাল ইজ এ ফরওয়ার্ড থিঙ্কিং কোম্পানি। তারপর হলো আমরা প্যারাগ্রাফটা দিয়ে দেবো।
মোটামুটি এটার সাথে অ্যালাইন করে এবার এটা ডুপ্লিকেট করে নেব, কারণ এই জায়গায় আরো বহুত কিছু আছে। পরের প্যারাগ্রাফটা কিন্তু আমি এমনিতে দিয়ে দিছি আবার। তুমি একটু সাইডে থাকো। রোবটও, ও সবগুলো বোল্ড না, বোল্ড হবে না, একটু লাইট করে দিই। ওকে, সবগুলো 18 সাইজ, এটা 20 সাইজ হয়ে গেল সেটা। ওকে, আমাদের কিন্তু অ্যাবাউট লেখা শেষ, ঠিক আছে। এবার আমরা এই জায়গাটা একটু একটু ডিজাইনের জন্য এগুলো রাইখে দিই, বা এগুলো থাকলেও এগুলো রাখতে পারি, ঠিক আছে। আমাদের মেইন গোল হলো অ্যাচিভিং দ্য মেইন গোল অফ এ ট্রাস্ট অফ দি কাস্টমার, ঠিক আছে। আমাদের ক্যালকুলেটরের মেইন গোল ট্রাস্ট অফ দি কাস্টমার, সো এটা ঠিক আছে। এটা একটা সুন্দর লাইন, হিউম্যান ক্রিয়েটস টেকনোলজি অ্যান্ড টেকনোলজি হেল্পস হিউম্যান মোর। এ দ্বারা মনে করেন এ দ্বারা কোন এক বিজ্ঞানী লেখছে, সে বিজ্ঞানীর নামটা লিখে দিলেন, শেষ। আমি নিজের বিজ্ঞানী দাবি করতেছি না, বাট আমি টেস্ট পারপাস লিখতেছি। এটা একটা কোটেশন, উদ্ধৃতি, ঠিক আছে। আপনি এটা এইভাবে লিখতেই পারেন যে কোনো একজন কোটেশন দিছে। এবার হলো এই যে ইমেজটা, ও আর একটা জিনিস বাদ গেছে, তাহলে কি আমাদের মূল এই যে লোগো, সরি, কোম্পানির লোগো, আমাদের এই কোম্পানির লোগো এটার আগে গ্রুপ করে নেই, কারণ নাহলে এটা ছড়াই ছিটে যাবে। গ্রুপ করতে গেলে আমাদের কি করা লাগবে, গ্রুপ হয়ে গেলে গ্রুপ, এটারও এবার গ্রুপ করে দিই। তাহলে গ্রুপ করলে কি হবে, যেমন যে কোনো কথা কথা আমি কপি করলে এটা আমি ইজিলি কপি করতে পারবো। হয়ে যায়, চলে আসছে, কপি করা মাত্রই চলে আসছে। ওকে, এআই কেন, ওকে। আমাদের হোম গেল, সার্ভিস। এবার আমরা অ্যাবাউট এর আরো একটা সেকশন আছে, আমরা এই পেজটা অ্যাবাউট এর নিব না, আমরা এই পেজটা ডিলিট করে দেই। ডিলিট 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 কই গেল, ডিলিট দ্যাট পেজ। আমাদের যেহেতু অ্যাবাউট এর, এই আর একটা আছে অ্যাবাউট এর, মানে অ্যাবাউট এর 3-4টা ডিজাইন আছে। যেমন দেখেন এই ডিজাইন একটা আছে, এই ডিজাইন আছে, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট, যেমন আমি আপনার দেখাই, এই খেল, এই যে, এই যে ডিলিট, কথা কথা, এই যে এটা দিলাম, একটু সরাই রাখি। এই খেলে ফরওয়ার্ড থিঙ্কিং কোম্পানি, ঠিক আছে। মাঝখান থেকে এটা বাদ দিয়ে দেয়, এটা দেখতে আসলে ভালো লাগতেছে না। এই খেলে ফরওয়ার্ড থিঙ্কিং কোম্পানি, ওকে। তারপর আমরা কি করব, এটারে এই জায়গা থেকে শুরু করবো এবং এটারে এই জায়গা থেকে শুরু করবো, জিনিসটা দেখার সৌন্দর্যের জন্য। এটারে এই জায়গায় টেনে এনে ছেড়ে দেবো, যাতে এটা একই লাইন বরাবর থাকে। এটার এই জায়গায় টেনে এনে ছেড়ে দেবো, একই লাইন বরাবর থাকে, ব্যাস। দেখতে সুন্দর, সবকিছু ঠিক আছে। এই যে লোকে ক্যালকুলেটর, মহিলা ক্যালকুলেটর ইউজ করতেছে, আপনি চাইলে এটাও রাখতে পারেন, আপনি চাইলে এটাও রাখতে পারেন, সম্পূর্ণ আপনার নিজের চয়েসের উপর বা ক্লায়েন্টের চয়েসের উপর। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার ক্লায়েন্টের চয়েসের উপর গেল। দেখেন আমি আপনাদের শেখাচ্ছি উইদাউট কোডিং কিভাবে আপনি মানে জাস্ট লেখে লেখে কিভাবে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মানে একটা ওয়েবসাইটের পেজগুলো ডিজাইন করবেন। এগুলো কিন্তু সব পিডিএফ বা এই আপনার কি জানি বলে, ফটোশপের পিএইচডি বেসড ওয়েব টেমপ্লেট। এগুলা তখন আপনার কথার কথা, আপনি শেয়ারে চাপ দিবেন, ঠিক আছে।
তারপর মনে করেন যে আপনি কই গেল, এই যে যখন এই জায়গায় ওয়েবসাইটে চাপ দিবেন, এই কিন্তু সুন্দরভাবে আপনার এই ওয়েবসাইটটা তৈরি করে দেবে, ঠিক আছে। আপনি পাবলিশ করতে চাইলে প্রিপেয়ারিং এর ডিজাইন, ঠিক আছে, এই জায়গা পাবলিশ করতে চাইলে ওরা ওই জায়গায় আপনার সব ডিটেলস চাবে। যেমন দেখেন, আমি আপনার একটু জিনিস দেখাই যে আমি ওয়েবসাইটে ডিজাইন করছি না, দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে। যেমন দেখেন, হ্যাঁ, দেখতে আমি পাচ্ছি। এই যে হোমে ক্লিক করছি, হয়ে গেল। এটা তো পুরনো, আচ্ছা মনে হয় পুরো অনেকগুলো হোম ধরে রাখছে, যাই হোক হোমেরই হয়তো বা অনেকগুলো ডিজাইন আছে। পুরো শেষ, ওকে, এই হলো হোমে আছি আমরা, হ্যাঁ। আমরা যদি কথার কথা পরবর্তী পেজে যাইতে চাই, এই যে অ্যাবাউটে, বা এই যে অ্যাবাউটে চাপ দিলে হবে, বা এই যে আমার মাউস আঁকা এখন যেদিকে অ্যারো দিচ্ছে সেদিকে চাপ দিলে হবে, ঠিক আছে। এই আমরা ডিজাইনটা করছিলাম, সুন্দরভাবে ডিজাইন দেখা যাইতেছে। এই যে আমরা নিচে চাপ দিলে হবে, পরবর্তী পেজগুলো এইভাবে দেখাবে তারা। অ্যাবাউট, সার্ভিস, এই যে অ্যাবাউটের দুটাই এখন সার্ভিস পেজে আছি আমরা। সার্ভিসেরই হয়তো বা 5টা পেজ আছে বা 3টা ডিজাইন আছে সার্ভিসের, ঠিক আছে। এরপর হলো কন্ট্যাক্ট, শেষ। সো এই হলো আপনার, এই যে অলরেডি কিন্তু একটা ডোমেইনে সে ডিজাইন শুরু করছে, ঠিক আছে, তানজিলা কি আক্তার রিমি মাই ডট, যাই হোক এই ক্যানভার ওনার যে একেবারে মানে বেসিক ওনার যে, তার নামে ডোমেইনটা আসছে। আপনি চাইলে ডোমেইন চেঞ্জও করে নিতে পারবেন, ঠিক আছে। সে ডোমেইন চেঞ্জ করার জন্য আরো অপশন আছে। আর আপনি যদি চান এই জায়গা থেকে প্রেজেন্টেশন আকার হয়ে যায়, অটোমেটিক্যালি প্রেজেন্ট হওয়া শুরু হয়েছে। সো যে কোনোভাবে আপনি ডিজাইনগুলো মূলত কি আপনার জাস্ট যখন মনে করেন যে ওয়েবসাইটে চাপ দিবেন, এই যে সি ওয়ালে চাপ দিলে এই যে ওয়েবসাইট কিন্তু লাইভ আকারে আছে, ঠিক আছে। আমার ওয়েবসাইটে কিন্তু লাইভ আকারে আছে। আমি চাইলে এই ওয়েবসাইটটা যে কোনো জায়গায় এমবেড করতে পারবো। এই যে লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কটা দিলে যে এইচটিএমএল, কথার কথা আমার কোনো ক্লায়েন্ট যদি চায় যে আমার ওয়েবসাইটে এভাবে লাগবে, আমি এই যে এইচটিএমএল লিঙ্কটা ক্লায়েন্টে দিয়ে দেবো, ক্লায়েন্টের জায়গা থেকে এমবেড করে নিলে হয়ে যাবে। সো আমি যখন ক্লায়েন্টের দেখাবো, তখন আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে স্যার এদের ডিজাইন আপনি দেখতে পারেন। বুঝেন বিষয়টা? সো আমরা অ্যাবাউট ডিজাইন করছি, আমরা অ্যাবাউট 2টা ডিজাইন করছি। আমার সেকেন্ডটা ভালো লাগছে, সেকেন্ডটা একটু ক্লাসি। এটার আমরা যদি চাই হাইডও করে রাখতে পারি, ডিলেটও করে দিতে পারি, অথবা নাও রাখতে পারি, সমস্যা নেই। এরপর হলো কি আমাদের অ্যাবাউটের আরো একটা আছে, আমাদের এত অ্যাবাউট প্রয়োজন নেই, পেজ 4 এটা ডিলিট করে দেবো আমরা। ও সরি, আমরা এডিট ডিজাইনে চাপ দেবো, এডিট ডিজাইনে এবার আমরা এই পেজটা ডিলিট করে দেবো, ডিলিট পেজ, এটা লাগবে না। এরপর হলো গিয়ে আমাদের সার্ভিস, এটা কি হয়, এটাও সার্ভিস। অ্যাবাউট পেজ শেষ, এটা সার্ভিস। আমরা কি কি সার্ভিস দেই, পেইড সার্ভিস যদি থাকে, ঠিক আছে, ক্যালকুলেটরে আমরা সেগুলো দিয়ে থাকি। তো আমরা এখানে লিখবো যে আমরা পেইড সার্ভিস, আমাদের যদি এই যে চ্যাট জিপিটিতে বলবো রাইট সার্ভিস সেকশন কপি ফর দ্য ওয়েবসাইট and two types, paid and free. And as my services, SERVICS services are paid and free. PA, ওকে, আমরা এইটুকুই দিই, ঠিক আছে। দেখি সার্ভিসের জন্য কি দেয়। সে কিন্তু দেখছেন সুন্দরভাবে প্রিমিয়াম পেড 2টা সার্ভিস উল্লেখ করছে। তো আমরা এখানে যাব, আমরা এখানে পেইড সার্ভিস বা এই জায়গায় কথার কথা আমরা একটু প্রথমে দেখে আসি যে কি দিছে। আওয়ার সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস, ঠিক আছে। বাইরে চাপ দিলে কেন শো করে না, কাজ করে না।
আওয়ার সার্ভিসেস। ওকে, আমাদের কি কি সার্ভিস আছে তার আগে আমরা একটু ডিটেলসে কথাবার্তা আছে, ডিটেলস কথাবার্তাগুলো আমরা সেরে নিই। এই জায়গায় ডিটেলসে কিছু বলা আছে। ওকে, আমরা ফ্রি সার্ভিসের কথা যাব। ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিসগুলো বুলেট আকারে অ্যাড করব। তার ফ্রি সার্ভিসের আগে কিছু লেখা আছে, লেখাগুলো আমরা পরে অ্যাড করতেছি। ফ্রি সার্ভিস, কারণ এটা বহুত কি নিয়ে নেবে, এই মহিলারা একটু সরাই। আমরা ফ্রি সার্ভিসগুলো কি কি আছে সেগুলো দেখাই। আর ও ফ্রি সার্ভিস ওই কথাটা নিয়ে নেই, কারণ এটা আসলে একই হিসেবে ভিতর দিয়ে দেই। বুঝতে পারতেছিলাম ঝামেলা হবে। এক্সপ্লোর আওয়ার ফিচার। ওকে, এটা আসলে অনেক হয়ে গেছে, এটুকু নিচে নামা গেলে। হ্যাঁ, এটুকু সাইডে কোথাও আগে রাখি, তারপরে এগুলো ডিজাইন ছাড়তেছি। এটার আরো উপরে দিতে হবে। আমাদের ফ্রি সার্ভিস কি কি, আমাদের পেইড সার্ভিস কি কি। ওকে, পেইড এবার হলো প্রিমিয়াম সার্ভিস। দেখেন আমি কিন্তু বলছিলাম কি, আমাদের ফ্রি সার্ভিস এবং পেইড সার্ভিস, সে আমারে কি দিছে, পেইড না কিন্তু প্রিমিয়াম সার্ভিস। প্রিমিয়াম কথাটা শুনতে একটু দামি দামি মনে হয়। এটা হলো বিজনেস, মানে তারা মার্কেটিং করে, এটা মার্কেটিং একটা টার্ম। ঠিক আছে, এটা যাতে আপনার সার্ভিসগুলো প্রিমিয়াম একটা বিষয় থাকে। ঠিক আছে, আমরা এতগুলো সার্ভিস দেব না, আরো কম কম দেই, আমার জায়গায় হচ্ছে না। প্রিমিয়াম সার্ভিস আমরা পরে প্রিমিয়াম সার্ভিসের ভিতর থেকে এগুলো সরাই দেবো, সমস্যা নাই। প্রায়োরিটি সাপোর্ট, কাস্টম কাল, এইটা দেব না, এইটা দেব না, বাদ। ওকে, তাও আমাদের জায়গা সংকুলন হইতেছে না। কি হলো? আচ্ছা, কল 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে? হ্যাঁ, সে কি কথা, কতক্ষণ লাগাই ফেললাম। যদি ক্লাস টপিক না হয় সমস্যা নেই, ক্লাস এক্সটেন্ড করে দেবো ততদিন পর্যন্ত পুরোপুরি ক্লাস টপিক শেষ না হয়। কারণ দিন শেষে সবারই আর্নিং এর প্রয়োজন। আপনারা আসছেন, কিছু শিখবেন, আর্ন করবেন, এই হলো বিষয়। আমরা আমাদের সার্ভিসগুলো অ্যাড করে দিলাম। ওই জায়গায় একটু গ্যাপ থেকে গেছে, এই গ্যাপটা পূরণ করে দিলে হয়তো বা ভিডিওটা দেখতে ভালো লাগবে। ওকে, হ্যাঁ অনেক, এবার একটু ফাঁকা ফাঁকা বোধ হচ্ছে। ওকে, এ জায়গা হলো এবার আমাদের যে সার্ভিস আছে এই সার্ভিসের ও এটুক তো নিচে দেওয়াই আছে, যাক এই জায়গা আর কোনো কিছু লাগবে না। সো আমাদের সার্ভিস পেজ মোটামুটি রেডি। আমি মেয়ের যে ছবিটা জায়গাটা জায়গায় নিয়ে আসলাম, আগে যে জায়গায় ছিল আমাদের সার্ভিস সব গেল। সার্ভিসের আর একটা পেজ আছে, চাইলে এই জায়গাও দিয়ে দেওয়া যায়। এবার হলো প্রাইসিং, বেসিক প্রাইসিং, প্রিমিয়াম প্রাইসিং, এক্সক্লুসিভ। আমাদের তো কোনো এক্সট্রা প্রাইস, মানে আমাদের প্রাইসিং দুইটা, একটা হলো ফ্রি আর একটা হলো প্রিমিয়াম। আমরা সেই অনুযায়ী দুইটা ফ্রি এবং প্রিমিয়াম সার্ভিস রাখবো। ফ্রি 0 কস্ট, $0। আর এটা হলো $5 পার
মান্থ। দেখেন এটা একটা মানে সুন্দর সিস্টেম কি, কথার কথা কোনো ক্লায়েন্ট যদি আপনারা জিজ্ঞেস করে আপনি বলবেন যে দেখেন মান্থলি সাবস্ক্রিপশনে আসেন। মান্থলি সাবস্ক্রিপশনে থাকলে কি হয়, আপনি যত ক্লায়েন্টই হন, যত বড় ক্লায়েন্টই হন, আপনি কিন্তু ধরা বাঁধা ক্লায়েন্টের কাছে, ঠিক আছে? মান্থলি সাবস্ক্রিপশনের এটা মানে বিশাল হতে আপনি কথার কথা আমার কাছ থেকে একটা জিনিস পারচেস করছেন, চলে গেছেন, আপনি হয়তো আর ফিরে আসতেও পারেন, নাও আসতে পারেন। কিন্তু যখন আপনি একজন মান্থলি সাবস্ক্রাইবার হবেন, তখন কিন্তু আপনার এই যে মাসে আপনারা একবার হলো আমার কাছে ফিরে আসা লাগবে আমার সার্ভিসটা নেওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই মান্থলি সাবস্ক্রিপশন ইজ ইম্পর্টেন্ট। এই জন্য আমরা $5 ঠিক আছে দিয়ে দিছি, গেল। এবার হলো লাস্টে থ্যাংক ইউ পেজ, এই জায়গায় আপনি চ্যাট জিপিটিতে বলবেন যে ভাইয়া আমার তো এই লাগবে, আমার এটা থ্যাংক ইউ পেজের জন্য কপি করে দাও, চ্যাট জিপিটি সুন্দরভাবে ডিজাইন করে দেবে। আপনাদের সামনের সপ্তাহ মানে যে কাজ থাকবে, ঠিক আছে, সামনের সপ্তাহ যে কাজ থাকবে আমরা চেষ্টা করবো আজকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, ক্যানভার অ্যাক্সেস যদি না পারি তাহলে আগামীকাল দেবো ইনশাল্লাহ। তো কালকে ক্লাসও জয়েন হবেন, কালকে ক্লাসও আরো বহুত আলোচনা করব, এবং সামনে প্র্যাকটিস করার জন্য আপনাদের 3টা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন এবং একটা যে কোনো টপিকসের উপরে 4 বা 5 পেজের, 4 পেজের হোম, যে 4 পেজ হোম, অ্যাবাউট, সার্ভিস বা যে কোনো কিছু, বা 3 পেজেরও হইতে পারে, যদি দেখা গেল পোর্টফোলিও ওয়েবসাইট হয় 3 পেজের হইতে পারে, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট। আর যদি কোনো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হয় তাহলে 4 পেজের, ঠিক আছে? সো আপনাদের সামনের সপ্তাহে এই জিনিসগুলো সাবমিট করা লাগবে আমার কাছে, প্র্যাকটিস করবেন। কারণ আমি যদি পারি আজকে দিয়ে দেবো, আর যদি না পারি আগামীকালকে ইনশাল্লাহ দেবো। কারণ আমার একটু প্রবলেম হচ্ছে, আমি নতুন করে যে জায়গা থেকে ক্যানভা কিনতেছি প্রত্যেকটা ক্যানভাই সাসপেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে একটা সাসপেন্ড হয়ে বসে আছে, এই একটা সাসপেন্ড হয়ে বসে আছে, এটাই শুধু 500 জন মেম্বার সহ ফুল অ্যাক্টিভ অবস্থা আছে, যার কারণে এটাকে আমি কারো তাড়াইতেও পারতেছি না। মানে ক্যানভায় একসাথে 500 জন অ্যাড করা যায়, তাড়াইতেও পারতেছি না, আবার অ্যাডও করতে পারতেছি না বা কোনো কিছু করতেছি না। এটাকে কিন্তু আবার টিচার হিসেবে আছি, কথা কথা ইনভাইট মেম্বারে যদি যাই, এই জায়গায় এটা টিচার হিসেবে আছি। সেটিংস, ইয়োর প্রোফাইল, কই গেল, পিপল, ক্লাস, অল রোল, টিচার, এই যে খালিদ বিন আহমেদ টিচার, এই জায়গায় টিচার রোলে আছে, বাট আমি করে এখন আপাতত দিতে পারছি না কারণ এটা ফুল হয়ে গেছে। তো আমি চেষ্টা করতেছি নতুন একটা নিয়ে সেটা রেডি করে তারপর দেওয়ার। যে কটা নতুন নিয়েছি সবই সাসপেন্ড হয়েছে, গত সপ্তাহে নিয়েছি সবগুলো, অলরেডি সাসপেন্ড হয়ে বসে আছে। এই জন্য আমি রেডি করে তারপর আপনাদের দিলে তারপর আপনারা প্র্যাকটিস করতে পারবেন। কারো কোনো প্রশ্ন আছে? না, আজকে প্রশ্ন নাই, চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মোটামুটি শিখছি, এআই দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করছিলাম, এটা আমি পোস্টও করছি। আমার একটু একটু প্রবলেম হচ্ছে, কিন্তু সেটা আপনাকে পরে মানে স্ক্রিনশটের আপনি মাধ্যমে কি জানাবো। ক্যানভার এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করছিলেন? হ্যাঁ। আচ্ছা, গুড, ভেরি গুড। আপনি কি এটা আপনার প্রোফাইলে দিছেন? না, আমি অ্যাকচুয়ালি প্রোফাইলে দিইনি, মানে টিকটক আইডিতে দিছিলাম। ওকে, আচ্ছা, সমস্যা না, আপনি চাইলে লিঙ্কটা শেয়ার করে দেবেন, আমি একটু দেখি আসলে ভিডিওর কেমন কি তারা জেনারেট করে দিছে। একটা করছি, আচ্ছা ঠিক আছে দিবনে। আর আর একটা জিনিস, যখন আপনারা এআই, আমি জাস্ট একটু দেখাই যে যখন আপনারা এআই এর ক্লাসে ঢুকবেন, ঠিক আছে, এআই এর ক্লাসে ঢুকবেন, এআই এর ভিডিওর জন্য আসলে অনেক কিছু প্রয়োজন, ঠিক আছে। তার ভিতরে আপনার 2 ধরনের ক্লাস আছে, 2 ধরনের, একটা হলো 2D অ্যানিমেশন আর একটা হলো 3D অ্যানিমেশন, ঠিক আছে। জি। আমি আপনাকে বলি, আমরা 2D অ্যানিমেশনে আমি আমার প্রোফাইলে পোস্ট করছিলাম 2D অ্যানিমেশনের বিষয়ে। আচ্ছা ভাই, এআই দিয়ে ৩ থেকে ৪ মিনিটের কোনো ভিডিও ক্রিয়েট করতে পারবো? মানে 100% এআই দিয়ে আপনি 30 মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন। এই যে যেমন দেখেন, এটা কিন্তু 2D অ্যানিমেশন। Scotty, do আচ্ছা, you know কার্টুন why goats অ্যানিমেশন কি make great সম্পূর্ণই আলাদা comedians? এআই দিয়ে? এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা, এটা কিন্তু 2D অ্যানিমেশন। ও আচ্ছা, এখানে because we're ভয়েস এডিটিং এর বিষয় যেগুলো আছে ওইটা
এখানে আসলে এই জিনিস যেমন দেখেন পারতেছি আমি না। আমি এই যে এটা জি। এটা একটা মেয়ের ভয়েস, বাচ্চা মেয়ের ভয়েস এডিটিং এর বহুত কিছু আছে। ঠিক আছে? যখন আপনারা এআই এর বিষয়ে মানে ওইভাবে যাবেন, আগে ক্যানভাটা শেষ করে নেন। এআই এর বিষয়ে যাবেন বা বেসিক অ্যানিমেশন কিভাবে ডিজাইন করে সেগুলো যাবেন। আমার একটু প্রবলেম হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড একটু সাউন্ড দিতে পারতেছি না। আর ওই যে কিছুটা আরকি ভয়েস এড করতে চাচ্ছিলাম। এই বুঝতে ২ টা পারছি। জিনিস পারতেছি। যেমন আর যখন আপনি 3D অ্যানিমেশন এ যাবেন, ঠিক আছে? 3D তো না আসলে এআই অ্যানিমেশন। এআই এর যখন আপনি যাবেন ভিডিও এআই অ্যানিমেশন এ যাবেন, যেমন দেখেন এই যে এগুলো কিন্তু সব এআই অ্যানিমেশন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এগুলো তো এআই দিয়েই করা। এগুলো এআই অ্যানিমেশন, ঠিক আছে? আবার এটা একটা মানে এটা আমি এখানে এটা দিয়ে মানে সাউন্ড আরকি ইউজ করতে পারতেছিলাম না। এটা একটু প্রবলেম যেটা থাক পরে বলব। এগুলো কিন্তু এআই অ্যানিমেশন। আবার এটাও কিন্তু এআই অ্যানিমেশন। সাউন্ড একদম। সো আপনি চাইলে এগুলো যখন আপনার মনে করেন যে যখন আপনি বানাবেন বা যখন আপনারা এই বিষয়ে ঢুকবেন, তখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি সাউন্ড ইঞ্জিনিয়ারিং করবেন। কারণ সাউন্ড ইঞ্জিনিয়ারিং একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার ভিডিওতে যদি সাউন্ড না থাকে, যেমন দেখছেন এটা 30 সেকেন্ডের ভিডিও কিন্তু এবিসি টোটাল এ থেকে জেড পর্যন্ত যদি দেই, আমার এটা কিছু না হলে মিনিমাম 6 থেকে 6 মিনিটের একটা ভিডিও হবে মিনিমাম। ঠিক আছে? সো জি, 6 মিনিটের ভিডিও আপনার মানে আপনি যখন ইউটিউবে যাবেন, ইউটিউবে মনিটাইজেশনের জন্য যাবেন, তখন অডিও সবচেয়ে বড় প্রবলেম করবে হলো অডিও। কি কারণে? তখন ওরা বলবে যে আপনি ইউজ করছেন কি ধরনের কন্টেন্ট? রিইউজড কন্টেন্ট। আপনার রিইউজড কন্টেন্ট যখন মানে আসবে, তখন কিন্তু আপনার চ্যানেলটা শেষ। আপনি যতই আপিল করেন না কেন, কোনো কাজ হবে না। সো আমরা যেগুলো দেখাবো যে কিভাবে এই রিইউজ বাইপাস করে আপনি কিভাবে অডিওগুলো তৈরি করবেন। ঠিক আছে? তারপরে জি। আপনার ভিডিওগুলো তৈরি করা ইজি। কারণ আমি এই জায়গায় যতদিন পোস্ট দিছি, আমি কিন্তু একটা বারও বলিনি যে আপনারা কেউ ভিডিও তৈরি করতে পারবেন না। আমি বারবার করে বলছি যে আপনারা সবাই ভিডিও হয়তোবা, যেমন দেখেন আমি এটা বলেই দিছি। আর আ ভাই আপনার পেজের যে নোটিফিকেশন গুলো এটা একটু অন করে রাখেন। কি যেন আমরা আচ্ছা। নোটিফিকেশন পাই না। আমাদের এতে আসে না। এই যে লার্ন আপনার যে গ্রুপটা দিছিলেন, সেখান জি, থেকে কোনো নোটিফিকেশন আসে না আপনি যদি কিছু ছাড়েন। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই। যেমন আমি আপনাকে দেখাই যে আমি কিন্তু এই ভিডিওটা কিভাবে তৈরি করে আমি বলেই দিছি যে লিওনার্ডো এআই তে তৈরি করে, রানওয়ে এমএল দিয়ে নিয়ে যায়, কমান্ড লেখে। ঠিক আছে? রানওয়ে থেকে অডিও জেনারেট করে। আমি অডিও জেনারেট করার কথা বলেই দিছি। মানে এই জায়গায় আসলে কি সত্যি কথা বলতে কি লুকোচুরির কিছু নাই। অনেকেই মনে করেন যে ভিডিও জেনারেট করতে পারবে। ঠিক আছে? এই যে বিভিন্ন টুলস এর কথা বলে দিছি যে আপনি চাইলে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিভাবে আমি বলে দিছি যে কমান্ড জানতে হবে, যে কমান্ড জানার মূল জিনিসগুলো যে আপনি কিভাবে কমান্ড দিবেন সেটার উপর আপনার আমি আপনার ইমেজ ২ টা ইমেজ আপনার Canva থেকে ২ থেকে ৩ টা ইমেজ আমি Facebook এ আপলোড করছি। ৩ টা ইমেজ নিয়েছি আরকি। আচ্ছা, একটা সানসেট এর আপনাকে দিবনে। ওকে। আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আপনারা এআই ক্লাসে যাবেন, দেখেন এই জায়গায় কিন্তু মানে অনেক মারপ্যাচ আছে। মারপ্যাচ বলতে কি আমি আপনাদের দেখাই। এই যে দেখছেন এই যেখানে বলা আছে চ্যাট জিপিটি, মাইক্রোসফট ডিজাইন, হেলিও এআই, ফিল্মোরা, বিভিন্ন টুলস এর কথা উল্লেখ আছে। এগুলো সত্যি কথা বলতে কি মানুষের কনফিউজ করার জন্য। ঠিক আছে? যেমন লিওনার্ডো এআই, আপনি লিওনার্ডো এআই তে যাবেন, যা তৈরি করবেন। আমার কাছে এমনও টুলস আছে যেগুলোর ভিতরে সবগুলো একই জায়গায়। আপনি একই জায়গায় ছবি জেনারেট করবেন, একই জায়গায় অডিও জেনারেট করবেন, একই জায়গায় একটার ভিডিও জেনারেট ভিতরেই সব। একটার ভিতরে কিন্তু আমাদের এখন একটা ভিডিও ক্রিয়েট করলে একেক জায়গা থেকে একেকভাবে একেক নিতে জায়গা হইতেছে থেকে আরকি। একেক জিনিস নিতে হয়। ঠিক আছে? এবং হ্যাঁ, হ্যাঁ। আমি চেষ্টা করতেছি, আমি আমার সময়টা দেওয়ার চেষ্টা করতেছি। আমার যে ওয়েবসাইট আছে, ঠিক আছে? learn.market, আমারও মানে সম্পূর্ণ চেষ্টা চলতেছে। আমি এখনো কোডিং করে যাচ্ছি, লিখতেছি। আমি আমার এই ওয়েবসাইটে এখানে যেমন কোর্স আছে, অনলাইন ইভেন্ট আছে, ব্লগস, আর্টিকেল, রিসোর্স এখানে দিয়ে দেবো। এই রিসোর্সে আপনারা পাবেন হলো গিয়ে একই জায়গায়। এখানে ভিডিও তৈরি করতে পারবেন, এখানে অডিও তৈরি করতে পারবেন, এখানে করতে পারবেন। পেমেন্ট করবেন বিকাশে, ঝামেলা শেষ। হ্যাঁ, আপনার সেটাই ভালো। যেমন মনে করেন চ্যাট জিপিটি সেটাই ভালো প্রিমিয়াম হবে। কেনা লাগে, চ্যাট জিপিটি প্রিমিয়াম কেনা লাগে বিকাশে, দেখা গেল আপনার
লিওনার্ডো এআই কেনা লাগতেছে, দেখা গেল সে জায়গায় ডলার দেওয়া লাগতেছে। এই জায়গায় যখন রিসোর্সে চাপ দিবেন, লেখা থাকবে সিরিয়ালে যে ভিডিও রিসোর্স জেনারেট, অডিও রিসোর্স জেনারেট, ইমেজ জেনারেট। আপনি এখান আচ্ছা, থেকে আজকে যে ওয়েবসাইট ভাই থেকে আপনি জেনারেট করতে পারবেন। ওয়েবের কাজটা শিখালেন, আমরা কিভাবে এটা আপলোডটা করব কোন জায়গা থেকে? এই যে যে আমি এটা বানিয়ে ফেললাম, এটা ক্রিয়েট এটা করে ফেললাম। বানাইলেন, এটা তখন এই যে আমি আপনাকে সেটা শিখাবো। আমি আপনাকে আপনার এই যে পেজটা, এই যে আপনি যখন শেয়ার করবেন, এই যে যখন আপনি ক্লায়েন্টে দেখাবেন তখন আপনি পাবলিক ভিউ লিঙ্ক বা ওয়েবসাইটে চাপ দিবেন। আর যখন আপনি কোনো ওয়েবসাইটে দিবেন তখন এই যে এমবেড নামে একটা জায়গা আছে, এই এমবেড জায়গাটা এই যে এটা কপি করবেন, ঠিক আছে? এই যে প্রথমটা ডিপ স্টাইল, ঠিক আছে? ডকুমেন্টে কপি করব। হ্যাঁ, এই প্রথমটা, ঠিক আছে? এইচটিএমএল কোড, লিঙ্ক জি, না জি। কিন্তু কোড। এই ঠিক কোডটা আছে, ঠিক আছে, এই HTML কোড। কোডটা করার পরে যখন আপনি কথার কথা নিউ একটা আমি পেজে যাই, নিউ পেজ সিলেক্ট করি। কথার কথা আমি এই জায়গায় এলিমেন্টরে চাপ দেই। আমি জাস্ট আপনাদের একটু জাস্ট ডেমো দিচ্ছি, পরবর্তীতে আপনাদের কিভাবে ডিজাইন করবেন, কিভাবে কি প্রবলেমস। ভাই ভাই এইটা আমি ডিজাইন করার পর আপলোড করে দিলাম। তাহলে কি আমি এটা গুগলে যে কেউ সার্চ দিলে আমার এই কাজটা অবশ্যই, সম্পর্কে জানতে পারবে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। দাঁড়ান, নিউ পেজ, নিউ পেজ, আমি একটা নতুন পেজ ক্রিয়েট করি। ওইটা এই যে গেল টেস্ট, টেস্ট পাবলিশ। আমি এই জায়গায় সিম্পলি কোডটা দিয়ে দেই, ঠিক আছে? দিয়ে আমি জাস্ট পাবলিশ করে দিই, দিয়ে দেখি কি বলে। আপডেট প্রিভিউ, আমার কিন্তু আমার ওয়েবসাইটে দিছি, ঠিক আছে? জিনিসটা দিয়ে দেখি আসলে হয় কিনা, তারা কি বলতেছে। হয় নাই। ও আচ্ছা। কেন হয় নাই? হয়তোবা প্রবলেম আছে। এমবেড, এমবেড পুরোপুরি হয় নাই কেন? আচ্ছা, কেন হয় না আমি একটু টেস্ট করে আসি যে কেন হয় নাই। হয়তোবা এভাবে হবে না। আমরা এটা যাই, অ্যাড শর্ট কোড, সিলেক্ট শর্ট কোড, ইনলাইন ইনফো লিঙ্ক। আচ্ছা, আমরা এইভাবে শর্ট কোড অ্যাড না করি, আমরা এলিমেন্টরে চলে যাই, এলিমেন্টরে যাই শর্ট কোড অ্যাড করব। কিন্তু ওইখানে যাই HTML অ্যাড করার অপশন আছে। সো আমরা জাস্ট আইসে পেস্ট করে দিলেই হয়ে গেল। বিষয়টা এরকম না। কয় মিনিট আছে আর? কাটে যাস না গো। লাস্ট টাইম শেষ। লাস্ট 1 মিনিট আছে। আমরা জাস্ট চেষ্টা করি এর ভিতরে HTML টেস্ট শেষ হইস না বাবা, শেষ হইস না তা।
ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।